রাষ্ট্র ক্ষমতা এসেছে, তারাই দেশকে লুণ্ঠন করেছে। আপনারা অস্বীকার করতে পারবেন? এই রাষ্ট্র যারাই পরিচালনা করেছে, 53টি বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ইসলাম সম্পর্কে আমরা সকলেই জানি। তার উপর যে জুলুম হয়েছে, তার উপর যে নির্যাতন হয়েছে, তার উপর যে নিষ্পেষণ হয়েছে, তার উপর যে অত্যাচার হয়েছে, আমরা সকলেই জানি। জানি কিনা তিনি বারবার কারণ নির্যাতিত নেতা বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর সংসদ সদস্য মমতা প্রার্থী জনাব মৌলানা হুমায়ুন কবির, জনাব মৌলানা হুমায়ুন কবির বেগিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সদনের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সাথে সকলে একটু বলবেন কি? আমার সাথে সকলে একটু আওয়াজ দিবেন কি? দিবেন তো? যে আমার সাথে সকলে একটু আওয়াজ দেন দেখি। আল্লাহর জমিন একটু প্রকম্পিত করি আমরা আল্লাহর জয়ধ্বনিতে। আমার সাথে সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নগদা শিমলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জুলহাসউদ্দিন বিয়েক সাহেব, আজকের ইফতার মাহফিলে উপস্থিত গোপালপুর রাহবার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক প্রতিনিয়ত যিনি দিন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন গোপালপুর উপজেলা সংগ্রামী আমির জনাব হাবিবুর রহমান তালুকদার, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পবিত্র মাহে রমজান, এই রোজাদার যারা রমজানের রোজা রেখে আজকে ইফতার মাহফিলে শরীক হয়েছেন, রোজাদার, দিনদার, পরহেজগার, ইমানদার, খোদা ভীরু, তাকওয়া সম্পন্ন সকল মুসলমান ভাইয়েরা, আমার ছোট এবং বড় সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। ইফতারের সময় সন্নিকটে কয়েকটি কথা বলে আমার কথা শেষ করব। আমরা কেন ইসলামী সমাজ ব্যবস্থা চাই? আমরা কেন মহাগ্রন্থ আল কোরআনের আলোকে দেশটি সাজাতে চাই? আমরা কেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শে দেশ এবং জাতি গঠন করতে চাই? আমরা কেন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই? এই বিষয়ে আমি দু একটি কথা বলব। তার পূর্বে আমি যে কথাটি বলতে চাই, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গা, এই মাটি, এই গ্রাম, এই এলাকা, এই ইউনিয়ন, এটা আমাদের এই ইউনিয়নের জনশক্তি। আমরা যারা উপস্থিত আছি, আমি এই ইউনিয়নের, এই গ্রামের, এই অঞ্চলের একজন মানুষ, কথা ঠিক কিনা? আমি কিন্তু অন্য গ্রাম থেকে, অন্য এলাকা থেকে আসি নাই, ঝাওয়াল ইউনিয়ন থেকে আসি নাই, নগদা শিমলা ইউনিয়নের একজন আপনাদেরই সন্তান, কথা ঠিক কিনা? আমি এই গ্রামেরই, এই এলাকারই একজন আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান তুল্য, কারো ভাই তুল্য, কারো হয়তো আপনার সহপাঠী সমতুল্য হব। আমি আপনাদের একজন হয়ে, আপনাদের এই অঞ্চলের একজন হয়ে আমি কয়েকটি কথা বলবো। নগদা শিমলা ইউনিয়ন, ইতিমধ্যে উপজেলা আমির মহোদয় বলে গেছেন, নগদা শিমলা ইউনিয়নে বাংলাদেশের মাঝে, বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ার মাঝে খ্যাতি অর্জন করেছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ, কথা ঠিক কিনা? এই সুনাম তো এই নগদা শিমলা ইউনিয়নের, কি বলেন আপনারা? এই সুনাম তো আপনাদের, কি বলেন আপনারা? এই মর্যাদা তো নগদা শিমলা ইউনিয়নের, কি বলেন আপনারা?
ঠিক একইভাবে আমি হয়তো একজন ব্যক্তি, নগণ্য ব্যক্তি, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো প্রতিভা নেই, আমার কোনো দক্ষতা নেই, আমার আমলের দিক থেকে সবচেয়ে নিম্নগামী, তারপরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের অত্যাসীম ইউনিয়নের আমার মতো একজন নগণ্য আল্লাহর কোরআনকে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ভূয়াপুর এবং গোপালপুরের আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো গর্ব নয়, আমার কোনো অহংকার নয়, এটা হচ্ছে নদ্দা শিমলার অহংকার, নদ্দা শিমলার গর্ব, কথা ঠিক কিনা? কাজেই আমি বলবো যে প্রার্থী দেওয়া হয়েছে ব্যক্তি হুমায়ুন প্রার্থী নয়, নদ্দা শিমলা ইউনিয়নের প্রার্থী, কথা ঠিক কিনা? গোপালপুরের প্রার্থী, কথা ঠিক কিনা? গোপালপুর এবং গঠনের মাস, কোরআন নাযিলের মাস, রব্বুল আলামিন, আমরা তোমার শহীদ হবো ইফতারি মুহূর্তে তোমার সকলকে কবুল করে নাও। মিনাল হুদা ওয়াল ফুরকান, পবিত্র মাহে রমজান মাস, এই পবিত্র মাহে রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। হক এবং বাতিল পার্থক্য সূচিত হয়েছে এই পবিত্র মাহে রমজান মাসে। এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন করেছে, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি এই জন্য বলতে চাই, আল কোরআনকে আমরা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই তার বাস্তব একটি উদাহরণ দিতে চাই। আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সকলেই জানি। তার উপর যে জুলুম হয়েছে, তার উপর যে নির্যাতন হয়েছে, তার উপর যে নিষ্পেষণ হয়েছে, তার উপর যে অত্যাচার হয়েছে, আমরা সকলেই জানি। জানি কিয়া তিনি মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? মদিনায় হিজরত করেছিলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো। ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে এই মক্কার জন্মভূমি, তোমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, হিজরত যখন করলেন, মক্কার জন্মভূমি যখন ত্যাগ করলেন, তিনি যখন তার ঘরে শায়িত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি তোমার কাছে ওতবার সম্পত্তি রেখে গেলাম, সাইবার সম্পত্তি রেখে গেলাম, আবু জাহেলের সম্পত্তি রেখে গেলাম, তার আমার সম্পত্তি গচ্ছিত রেখেছিল। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে চতুর্দিক থেকে আক্রমণ করেছে, বেষ্টন করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারাই তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, তাদেরই সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গচ্ছিত রাখলেন। অর্থাৎ যারা রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, তারা ওই রাসূলের নিকটে তাদেরই সম্পদ গচ্ছিত রেখেছিল, আমানত রেখেছিল। সম্মানিত মুসলিম একরাম, আমার কথা কি বুঝতে পেরেছেন? যেমন আপনাকে হত্যা করার জন্য একদল আসলো, ওই দলের লোকজনই আপনার কাছে সম্পদ গচ্ছিত আছে, তাহলে আপনি আমানতদার, আপনি বিশ্বস্ত, আপনি আলামিন, আপনি সত্যবাদী, আপনাকে আপনার কাছে সম্পদ রক্ষিত রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার সম্পদগুলো, আমি তো চলে যাচ্ছি, আমার সম্পদগুলো তুমি কি করো, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে তাদের কাছে আমার সম্পদগুলো বুঝিয়ে দিও। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা দ্বারা প্রমাণিত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পদ রেখে গেলেন, অথচ তারাই রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বকে খতম করে দেওয়া হয়েছে। 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, যাদেরকে অনেককে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, চোখ তুলে দেওয়া হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। অথচ আজকে সারা বাংলাদেশের মানুষ জামাত ইসলামের উপরে আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, এই দেশকে, বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখতে চাই। কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৃষ্টান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন থেকে আপনারা দুনিয়ার কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না, খেলাফতের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তখন তিনি বললেন, ঠিক আছে, খেলাফতের দায়িত্ব না আমি পালন করব, কিন্তু আমার সংসারটা কে চালাবে? তখন বললেন, রাষ্ট্র কোষাগার থেকে আপনাকে রেশন দেওয়া হবে, ওই রেশন থেকে আপনাকে আপনার সংসার পরিবার প্রয়োজন চলবে। বললেন যে ঠিক আছে, তা যদি হয় তাহলে আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব। সম্মানিত ভাইয়ের আমার, দেখুন রাষ্ট্রের দায়িত্ব তারা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের দায়িত্ব তিনি কিভাবে পালন করেছেন তার বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাষ্ট্র কোষাগার থেকে যে রেশন দেওয়া হয় সেই রেশন দিয়েই তার সংসার চলে, সেই রেশন দিয়েই তার পরিবার পরিজন নিয়ে চলতে থাকে। তবে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই যে রেশন দেওয়া হতো ওই রেশন থেকে এক মুষ্টি করে খাদ্য সামগ্রী আলাদা করে রেখে দিতেন, এবং এই যে আলাদা করে রেখে দিলেন খাদ্যগুলো, ওই খাদ্যগুলো এমনি তো নিয়মিত যে খাবার দাবার চলে সেটা তো চলছে, একটু আলাদা করে যে রেখে দিয়েছিলেন সেই খাবারগুলো তিনি কি করলেন, ভালো মানের একদিন রান্না করার জন্য নিয়োগ করলেন। যে আমরা তো ভালো বাজার খাইতে পারি না, রাষ্ট্র কোষাগার থেকে দেওয়া হয়, সেখান থেকে যে দেওয়া হচ্ছে এই দেওয়াটা আমাদের পরিপূর্ণভাবে হয় না, কাজে সেখান থেকে তিনি আলাদা করে কিছু রেখে দিয়েছিলেন, ওইটা দিয়ে তিনি ভালো মানের একটা রান্না করবেন। একদিন ভালো মানের রান্না হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ব্যাপার কি, আজকে রান্নার মান এত ভালো হলো কেন, পরিমাণে বেশি হলো কেন? তখন তিনি বললেন, আল্লাহ কি বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন যে আমাদের যে রেশন দেওয়া হতো প্রতিদিনের যে রেশন, ওই রেশন থেকে আমি আলাদা করে এক মুষ্টি করে আলাদা করে রেখে দিয়েছি। ওই যে আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই আলাদাকৃত যে খাবার পুরো ছিল ওগুলো দিয়ে আজকে একত্র করে একটু রান্নার মানটা ভালো করার জন্য এই জন্য রান্নাটা করেছি, পরিমাণ একটু বেশি হয়েছে। সম্মানিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাষ্ট্র কোষাগারের যিনি দায়িত্ব ছিলেন তাকে বলে দিলেন, আজকে থেকে আমার জন্য প্রতিদিন যে রেশন দেওয়া হয় ওই রেশন যে দেওয়া হয় প্রতিদিন ওইখান থেকে এক মুষ্টি করে কম দেওয়া হবে, কম দিতে হবে। বললেন কারণ বললেন যে আমার স্ত্রী প্রতিদিন এক মুষ্টি করে খাবার যে রেশন যে আলাদা করে রেখে দিয়েছিল তাতেও আমাদের খাবার চলে গেছে, তাতেও আমাদের সমস্যা হয় নাই, কাজে এখন থেকে এক মুষ্টি করে রেশন আমার জন্য কম দেবে। এটা ছিল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? আর আজকে 53 বছর আমাদের মাঝখান দিয়ে পেরিয়ে গেছে, যারাই রাষ্ট্র ক্ষমতা এসেছে তারাই দেশকে লুণ্ঠন করেছে। আপনারা অস্বীকার করতে পারবেন? এই রাষ্ট্র যারাই পরিচালনা করেছে, 53টি বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই দেশটাকে লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, এমন কোন হেন কাজ নাই তার রাষ্ট্রীয় সম্পদ তারা ভক্ষণ করে নেই। কথা ঠিক কিনা? এজন্যই ইসলামী রাষ্ট্র দরকার, এজন্য ইসলামী সরকার দরকার, এজন্যই সৎ নেতৃত্ব দরকার। আপনারা কি পারবেন সেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান আন্দোলনের রাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি চাঁদা মুক্ত করতে চান আন্দোলনের রাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান আন্দোলনের রাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ থেকে যদি দর্শন মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে আন্দোলনের রাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার সময় শেষ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের কাছে উদাহরণ রাখতে চাই, আমরা সকলেই মুসলমান। আমার বিশ্বাস না আপনারা ওই কথা স্বীকার করবেন, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে ঘরে যে বাড়িতে একটি করে কোরআন শরীফ না আছে। কি আছে না? এমন কোন ঘর পাবে খুঁজে পাবেন না, এমন বাড়ি খুঁজে পাবেন না মহাগ্রন্থ আল কোরআন না আছে। দলমত নির্বিশেষে সকলের একটি প্রত্যেক বাড়িতে খুঁজে দেখা যাবে মহাগ্রন্থ আল কোরআন আছে, অথচ আল কোরআন রাজ আমরা এখন পর্যন্ত কায়েম করতে পারি না। এই কথা ঠিক কিনা? আসুন আমি আপনাদের সকলের কাছে উদাহরণ রাখতে চাই, দলমত নির্বিশেষে এদেশের 90% মুসলমানের দেশে আমরা যদি আগামী দিনে আল কোরআন রাজ কায়েম করতে পারি, ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, ওই জাতীয় সংসদে সত্য ন্যায় নিষ্ঠা
আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই লক্ষ্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। আগামী দিনে যে নির্বাচন আসবে, যে ভোট যুদ্ধ আসবে, সেই ভোট যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। আগামী যুদ্ধ হবে হক এবং বাতিলের যুদ্ধ করা, ঠিক কিনা? সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ করা, ঠিক কিনা? বাংলাদেশে সন্ত্রাস থাকবে না ইমানদার থাকবে, বাংলাদেশে দুর্নীতি থাকবে না উত্তম থাকবে, তার প্রমাণ হবে আগামী নির্বাচনের কথা, ঠিক কিনা? সকলকে এই ইবাদত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং এই নবদা শিবির এই নয় আগামী আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا রব্বুল আলামিন দয়াবান মেহেরবান পরওয়ারদিগার বিনিয়াস পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, আত্মগঠনের মাস, কোরআন নাজিলের মাস। রব্বুল আলামিন আমরা তোমার শাহিদ দরবার ইফতারি মুহূর্তে তোমার শাহিদকে কবুল করে নাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের সকলের ইবাদত বন্দেগীগুলি কবুল করে নাও। রব্বুল আলামিন করে তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন আমরাও মুসলমান, তারাও মুসলমান। আজকে আমরা নিরাপদে আছি, অথচ তারা আজকে ইফতার করার তো দূরস্থান